স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। আমরা জানি যে কোনো সমীকরণে দুটি চলক থাকে, একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক, আর একটা হচ্ছে কি অধীন চলক। তাহলে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। স্থিতিস্থাপকতা বলে। ক্লিয়ার? আসো আমরা এই বিষয়টা একটু সূত্রে দেখি। স্থিতিস্থাপকতা ইংরেজি হচ্ছে ইলাস্ট্রিসিটি। ইলাস্ট্রিসিটিকে আমরা ই দ্বারা প্রকাশ করি। দেখো সূত্রটা যদি আমরা দেখি, ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এখানে পি হচ্ছে স্বাধীন চলক, কিউ হচ্ছে অধীন চলক। এখানে পি দিয়ে আসলে প্রাইস বোঝানো হয় অর্থনীতিতে, কিউ দিয়ে পরিমাণ বোঝানো হয়। এ হচ্ছে পি হচ্ছে স্বাধীন চলক, কি হচ্ছে অধীন চলক। তাহলে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। আশা করি আপনারা এই যে সংজ্ঞাটা এটা অবশ্যই বুঝেছেন। ওকে,